BA 6 সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2023 CBCS সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স কোর্স DAC 1B। টাইম 3 ঘন্টা, পূর্ণমান 60। দক্ষিণ প্রাণস্থ সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক। পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। A. জননীতিকে কিভাবে সংজ্ঞায়িত করবে? B. জননীতির যে কোনো দুটি উপাদানের নাম লেখো। সি. ভারতের জননীতির বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো দুটি মুখ্য বিষয়ে উল্লেখ করো। ডি. ভারতে জননীতির তাৎপর্য কী? ই. নীতি এবং জননীতির মধ্যে সম্পর্ক কী? এফ. কিভাবে ভালো জননীতি খারাপ নীতি হয়ে ওঠে? জি. ভারতের দুর্বল গোষ্ঠীগুলির পক্ষে উপকারী এমন যে কোনো দুটি জননীতির নাম লেখো। এইচ. যে কোনো একটি উপায় উল্লেখ করো যার মাধ্যমে আমরা নীতি নির্ধারক এবং সাধারণ জনগণের মধ্যেকার ব্যবধানের অবসান ঘটাতে পারি। আই. নীতির সীমাবদ্ধতা বলতে কী বোঝায়? যে. জননীতি কিভাবে অর্থনৈতিক বৃদ্ধিকে উন্নতি করে। কে. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের মূল লক্ষ্য কী? এল. জননীতিতে ক্ষুদ্র অর্থনীতি কেন গুরুত্বপূর্ণ? এম. নীতিচক্র বলতে কী বোঝো? এন. ভারতীয় সংবিধানের কততম সংবিধান সংশোধন আইন সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত? ও. সর্বশিক্ষা অভিযানের সাথে সম্পর্কযুক্ত ইউইই এর পুরো কথাটি কী? 2. যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ. বর্তমানে আমরা ভারতে কেন জননীতি নিয়ে অধ্যয়ন করব এর উপর সংক্ষিপ্ত আলোচনা করো। বি. কিছু গুরুত্বপূর্ণ উপায়ের উল্লেখ করো যার মাধ্যমে নাগরিকরা জননীতি গঠন এবং বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারে। তুমি কি মনে করো যে ভারতে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় স্থানীয় সরকারের ভূমিকা রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ডি. ভারতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার মুখ্য সমস্যাগুলি চিহ্নিত করো। সি. জননীতির মুখ্য সীমাবদ্ধতাগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এফ. ভারতে কোন সালে NRHM প্রবর্তিত হয়েছিল? ভারতের সর্বশিক্ষা অভিযানের মুখ্য লক্ষ্য এবং উদ্দেশ্য উল্লেখ করো। 3. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ. ভারতে জননীতি প্রণয়ন ও বাস্তবায়নের কারকসমূহ সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করো। নীতি নির্ধারণে যে কোনো দুটি উপাদানের নাম লেখো। বি. ভারতে স্বাধীনতা পরবর্তী জননীতির উপর একটি পর্যালোচনা করো কিভাবে নীতি সিদ্ধান্ত এবং নীতি লক্ষ্যকে স্বতন্ত্র করবে। সি. বাস্তবায়নের কৌশলগুলির বিশেষ প্রসঙ্গ সহযোগে NRHM এর মুখ্য বৈশিষ্ট্যগুলি বিস্তারিত ব্যাখ্যা করো। এই কর্মসূচিটিকে কিভাবে নজরদারি করা হয়। ডি. প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় রাজ্য সরকারগুলির সাথে সাথে কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততার তুলনামূলক আলোচনা করো। ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থার যে কোনো দুটি উদ্বেগ চিহ্নিত করো। BA 6 সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2023 CBCS সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স কোর্স DAC 1B অর টাইম 3 ঘন্টা, পূর্ণমান 60। দক্ষিণ প্রাণস্থ সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক। পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। এ. বিশ্বায়নের সংজ্ঞা দাও। বি. বিশ্বায়নের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সি. আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের যে কোনো দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। ডি. বিশ্ব পরিবেশের উপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। ই. বিশ্বায়নের যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। এফ. গ্লোবাল ভিলেজ বলতে তুমি কী বোঝো? জি. রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। এইচ. আন্তর্জাতিক ব্যবস্থা বলতে কী বোঝায়? আই. GATT এর পূর্ণাঙ্গ নামটি লেখো। যে. সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে তুমি কী বোঝো? কে. আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বায়নের যে কোনো দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। এল. বিশ্ব সন্ত্রাসবাদ বলতে তুমি কী বোঝো? এম. স্থানীয়করণ বলতে তুমি কী বোঝো? এন. উদারীকরণ কী? ও. MC. ডোনাল্ডিজেশন বলতে কী বোঝো? 2. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে।
বিশ্বায়নের ধারণাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বিশ্বায়নের একটি কুফল উল্লেখ করো। বিশ্বায়নের সুফল প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উদ্ভবে বিশ্বায়নের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভারতের অর্থনীতির ওপর বিশ্বায়নের যে কোনো 5টি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের যে কোনো 5টি সদর্থক প্রভাব সংক্ষেপে উল্লেখ করো। রাজনৈতিক বিশ্বায়ন কি? সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে যে কোনো 3টি পার্থক্য উল্লেখ করো। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের বিভিন্ন প্রভাবসমূহ সম্পর্কে একটি টিকা লেখো। তৃতীয় বিশ্ব কি? বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক অর্থনীতিতে বহুজাতিক সংস্থাগুলির ভূমিকা বিশ্লেষণ করো। যে কোনো 2টি বহুজাতিক সংস্থার নাম করো। স্থানীয়করণের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ সম্পর্কে একটি টিকা লেখো। বিশ্বায়ন ও স্থানীয়করণের মধ্যে যে কোনো 2টি পার্থক্য উল্লেখ করো। নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা বলতে কী বোঝো? নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপার বা সাজেশান দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।